হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্প্যাগেটি চিকেন স্যুপ বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আমি স্প্যাগেটি চিকেন স্যুপ কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে চিকেনের টুকরো নিয়েছি। প্রথমে চিকেন সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ করবার জন্য বেশ খানিকটা জল দিলাম। এখানে জলটা একটু বেশি দেবেন যেহেতু স্যুপে ব্যবহার করব। এরপর চিকেনের পিসগুলো দিলাম, 5-6 কোয়া থেতো করা রসুন, 6-7টা গোটা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, হাফ চামচ লবণ। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট চিকেন সেদ্ধ করে নেব। দেখুন এখানে আমি 20 মিনিট চিকেন সেদ্ধ করে নিয়েছি। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর চিকেনটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর একদম ছোট ছোট করে ঝুড়ো করে নেব। আর যে স্যুপটা আছে সেটা ছাকনা দিয়ে ছেঁকে নেব যাতে গোলমরিচ, রসুন ও এলাচ যেন স্যুপের ভেতরে না থাকে। এরপর রান্নার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। ফোড়নে হাফ চামচ রসুন কুচি, হালকা বাদামি করে রসুন ভেজে নেব। পেঁয়াজ কুচি দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। বেশি পেঁয়াজ দিবেন না, তাহলে স্যুপ খেতে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা কুচি। দেখুন পেঁয়াজ ও রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর 1 কাপ গাজর কুচি দিলাম। এখানে গাজরটাকে একদম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 2 সময় নিয়ে গাজর ভেজে নেব। দেখুন গাজর ভেজে নিয়েছি। এরপর ক্যাপসিকাম কুচি দিলাম। ক্যাপসিকাম কুচি দেবার পর গাজরের সঙ্গে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর চিকেনের স্টক দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লবণটা বুঝে দেবেন যেহেতু চিকেন সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে। এরপর সেদ্ধ করে রাখা চিকেন দিলাম। এখানে আমি চিকেনটাকে একদম ঝুড়ো করে রেখেছিলাম। তারপর স্প্যাগেটি দিলাম। এখানে আমি স্প্যাগেটি পাস্তা দিয়ে চিকেন স্যুপটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাস্তা দিয়ে স্যুপটা বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 6-7 সময় নিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে স্প্যাগেটিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে স্প্যাগেটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ ভিনিগার দিলাম। 1 চামচ গ্রিন চিলি সস দিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন। হাফ চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস দিলাম। আর স্যুপ রান্নাতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন। স্যুপ ঘন করবার জন্য এরপর 1 কাপ জলে 3 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার দেবার সময় একটু নাড়িয়ে দেবেন, না হলে কর্নফ্লাওয়ারটা তলে জমে যাবে। আর কর্নফ্লাওয়ার একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা একসঙ্গে দিলাম না, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 জাল করে নিলেই ঘন হয়ে যাবে। দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন স্যুপটা পুরোপুরি ঘন হয়ে গেছে। এরপর ধনেপাতা কুচি দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর পরিবেশন করব
চিকেন স্প্যাগেটি পাস্তা স্যুপ। আশা করি আমার আজকের এই পাস্তা স্যুপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।